আসসালামু আলাইকুম। আমার বাবলু সোনা হচ্ছে গাছ পাগল একজন মানুষ। সে গাছ পছন্দ করে, এমনকি সে কুকুরকেও যদি খারাপ কথা বলে, কেউ যদি গালি দেয়, সেটাও সে মেনে নিতে পারে না, তার খুব কষ্ট হয়। এতটা সুন্দর, পরিষ্কার, মানবিক মনের মানুষ। এবং কাউকে যদি সে কথা দেয়, সে কথা না রাখা পর্যন্ত তার হয়তো ঘুম আসে না, মন খারাপ থাকে। এ হচ্ছে আমার বাবলু। আর আমার প্রাণপ্রিয় মা শুধু আমার মাই ছিল না, আমার একজন বন্ধু ছিল। আম্মু যদি কোনো কিছু খেতে না চাইতো, তখন আমি বলতাম, আম্মু তুমি কি বন্ধু হবে না শত্রু হবে? মা বলতো বন্ধু হব। তখন আম্মু খেত, কারণ আম্মুর শরীরটা মাঝে মাঝে খারাপ যখন থাকতো, তখন আম্মু খেতে চাইতো না। আম্মু এত বেশি ভালোবাসতো, আম্মু যদি একটু না দেখতো, তখন আম্মু নাম ধরে ডাকতো আর বলতো আই লাভ ইউ। সে কি সুন্দর, মিষ্টি, মধুর মতো লাগতো আম্মুর সেই ডাক। আম্মুকে খুব মিস করি। আম্মু এত ভালোবাসতো। আম্মু বাগান বাড়ি করতে খুব পছন্দ করেন, আর আম্মু ফল খেতে খুব পছন্দ করেন। যার কারণে আমার বাবলু সোনা আম্মুর জন্য যেখানে যায় সেখানে বাগান করে। বারান্দা, ছাদ বাগান, এমন কোনো জায়গা নেই সে বাগান করে না, গাছ লাগায় না। বর্তমানে সে আম্মুর বাড়িতেও বারান্দায় সে বাগান করতেছে, আপনাদের সাথে শেয়ার করব। আর আম্মু একটা জিনিস বলতো যে, বাবা পথে যদি কোনো স্বর্ণ, কোনো মূল্যবান জিনিস, টাকা পড়ে থাকে, কোনো দিন আনবা না। আম্মুর সেই কথা অক্ষরে অক্ষরে পালন করেছি, আজ ভালো আছি। আম্মু আরও বলতো যে, বাবা যদি ডান হাত থেকে দান করো, বাম হাত যেন না জানে। এমনটাই ছিল আমাদের মা। আমাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মা। আমাদের মা বলছি কেন, বাবলুরও তো মা। যাই হোক, মা এত ভালোবাসতো, এত আদর করত। মাকে ছাড়া এক মুহূর্ত থাকা, সে কি যন্ত্রণা, আসলে বোঝাতে পারবো না। মা ছিল আমাদের চোখের মণি, কলেজার টুকরা। আমার বাবলু সোনা সবসময় বলতো, মাকে যে ভালোবাসবে তাকে কলিজা কেটে খাওয়াবো। এটাই ছিল আমার বাবলু সোনার আসলে মাকে নিয়ে কথা। মাকে ভীষণ সে ভালোবাসে। আর আমাদের মা ছিল, সবাই আত্মীয় স্বজনের চেয়ে আমাদের মা ছিল অন্যরকম। আমাদের মা আমাদের যেমন ভালোবাসতেন, তেমন আমাদের বিশ্বাস করতেন, এবং আম্মুর সেই বিশ্বাসের জায়গায় আছি। আমার আম্মু আমাদের হাত খরচ দিত। আবার অনেক আত্মীয় স্বজনরা বলতো যে, মেয়েদের এত হাত খরচ টাকা দিলে মেয়েরা খারাপ হয়ে যায়। কিন্তু আমার আম্মু বলতো, না, আমার মেয়েরা কখনো খারাপ হবে না। আমি আর বাবলু সোনা কী করতাম জানেন? আম্মু যে টাকা দিত, আমাদের খরচ করার পরে যে টাকাটা থাকতো, আমরা ব্যাংকে জমিয়ে রাখতাম। একটু একটু করতে করতে অনেক টাকা জমেছিল। তারপর একটা ভালো কাজে লাগিয়েছি, যে কাজে আমরা লাগিয়েছি সে লোক জানেও না, আর আমরা জানাতেও চাই না। মা যে বলল যে, ডান হাত থেকে দান করলে বাম হাত যেন না জানে, সে আম্মুর কথা মনে রেখেছি, সারা জীবন মনে থাকবে আম্মুর সেই কথা। আম্মু কোনো দিন মারধর করে নাই। আম্মু অনেক ভালো মানুষ। আম্মু সব সময় মেয়ে বলে আম্মু কখনো কোনো দিন অবহেলা করে নাই। আম্মু পড়ালেখা শিখিয়েছেন এবং সফলতার সাথে পড়ালেখা শেষ করেছি। আর লেখাপড়া করতে চাই না। লেখাপড়া অনেক কষ্ট। এখন দুনিয়ার লেখাপড়া অফ করে দিয়ে আখিরাতের জন্য লেখাপড়া শুরু করেছি।
কারণ দুনিয়াটা তো দুদিনেরই ধুলা খেলা। আমরা যদি পৃথিবীতে ভালো কাজ করি, আল্লাহ নিশ্চয়ই জান্নাত দিবেন। মানুষের দুটি অঙ্গ, মুখ এবং প্রাইভেট পার্ট, এই দুটো যদি সংযত রাখতে পারে তাহলে সে জান্নাতি। কিন্তু মানুষের মুখ দিয়ে ইদানিং অসংখ্য মিথ্যা কথা, মানুষ খুব ভালো মানুষের পিছনে লেগে থাকে। খুব খারাপ আত্মীয় স্বজন দেখেছি, যার ফলে কোনো ভালো মানুষকে ভালো কে মন্দ চেনার কোনো উপায় নাই। মানুষের শত্রু কিন্তু বাহির থেকে আসে না, ঘরে আপনার হাতে রান্না খাবে, আপনার সাথে কথা বলবে, হাসবে, আপনার বাড়িতে থাকবে, এবং সে ভিতরে ভিতরে যে কতটা শত্রু, কতটা তার ভিতরে যে শয়তানি চলে, সেটা আসলে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যাই হোক, আমার বাবা ভীষণ গাছপালা লাগাতে পছন্দ করতো। আমাদের জন্য অনেক ফলমূলের গাছ লাগাতো, প্রচুর পরিমাণে ফল হতো, কিন্তু বাবা কখনো বিক্রি করতো না, মাও বিক্রি করতো না। বাবা উদার মনের মানুষ ছিল। আমাদের একটা সুন্দর রিসোর্ট বাড়ি ছিল, 3 তলা। এত সুন্দর বাড়িটা, বিভিন্ন পর্যটকেরা আসতো দেখতে বিভিন্ন জায়গা থেকে। তখন বাবা তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করত। আর যত ভিক্ষুক আসতো প্রতিদিন ভিক্ষুকদের খাওয়াতো আমার বাবা। এবং আমার বাবার একটা সুন্দর গদি ছিল, সুন্দর চেয়ার ছিল, বিশাল একটা হল রুম ছিল, যেখানে 500-1000 লোক অনায়াসে খেতে পারত। যে কোনো অনুষ্ঠান হলে বাবার ওই বাড়িতে আসতো। তো কিছু দুষ্ট প্রকৃতির মানুষ সেই আমাদের পুরনো স্মৃতি, সেই বাড়িটা বিক্রি দিয়ে দিয়েছে। এবং ওখানে সব ছিল। আমার গ্র্যান্ডফাদার যেহেতু জমিদার ছিল, তো আগেকার দিনের আসবাবপত্রগুলো খুব সুন্দর ছিল। কিছু কিছু আত্মীয় স্বজন আছে, ওগুলো সব লুটপাট করে নিয়েছে। এবং আগেকার জিনিস কিন্তু ছিল, কাঁসা, পিতল, এই ধরনের আমাদের বাড়িতে ছিল। আর আব্বা সবসময় আনকমন জিনিস কিনতো এবং দেখতে খুব সুন্দর। আমার আব্বা যেহেতু শৌখিন মানুষ ছিল, যেমন বাবা সুন্দর পোশাক পরিচ্ছদ পরত, এবং বাবা খুব সুন্দর পারফিউম ইউজ করতো, তিব্বত ইউজ করতো। বাবা মা ছোটোবেলা থেকে দেখে এসেছি, তাদের ভীষণ প্রিয় ছিল। তারপর তিব্বত কদুর তেল ইউজ করতো। বাবা মা এত সুন্দর দেখতে, আবার তাদের মন মানসিকতা আরও সুন্দর ছিল, এবং তারা আল্লাহর প্রতি খুব কৃতজ্ঞ ছিল। মা বাবা তারা সকালবেলা, মা তো আমি প্রায় দেখেছি নামাজের পর সে 2 রাকাত, অজুর করার পর সে 2 রাকাত নামাজ পড়তো, তাহিয়াতুল অজুর নামাজ। মা এত সুন্দর পরিষ্কার পরিপাটি ছিল। মা কতবার যে মাথা আঁচড়াতো। মা অনেক ভালো মানুষ। মা আমাদের এত যত্ন করে বড় করেছেন। আমি পড়ালেখা করতে চাই না, মা বলল, বাবা তোমার পড়ালেখা করতেই হবে। তারপর আমি যতক্ষণ পড়াশোনা করতাম, মা ততক্ষণ জেগে থাকতো। মা বলতো, বাবা এই প্রশ্নটা পড়ো, এটা সুন্দর লাগছে, এটা পরীক্ষা আসবে। সত্যি সত্যি আসতো। মা বলছে যে তুমি পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাবা, ফার্স্ট ক্লাস পাবা। সত্যি সত্যি সেইটাই হতো। মা কি দোয়া করতো আল্লাহ জানে। মায়ের দোয়ায় অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আম্মু, তোমাকে আল্লাহ এত সুন্দর প্রতিদান দিবে। মা, তুমি অনেক ভালো থাকবে, তুমি অনেক ভালো আছো। আম্মুকে অনেক মিস করি, আম্মুর কাছ থেকে অনেক দূরে থাকি, যার কারণে প্রতিবার আম্মুকে ধরতে পারি না, আম্মুকে স্পর্শ করতে পারি না। ভীষণ কষ্ট হয়, বুকের মধ্যে মনে হয় যেন পাথর জমা হয়ে থাকে। আর এই যে ছাদ বাগান করা হয়েছে সব বাসার ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে,
আর খুব কম খরচে বাগান করা দেখতে ভীষণ ভালোই লাগে। আসলে প্রত্যেকটা মানুষের উচিত একটু বাগান করা, কারণ হচ্ছে আমরা গাছপালা থেকে যেমন অক্সিজেন পাই তেমনি ফলমূল পাই, আবার ফুল দেখে মনটা ভালো হয়ে যায়। পৃথিবী এত সুন্দর, জানি না জান্নাত কত সুন্দর। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। আমি প্রকৃতি দেখতে ভীষণ পছন্দ করি। মানুষের সাথে কথা বললে মানুষ অনেক ভুল ত্রুটি ধরে, তারপর অনেক ঝগড়া হয়, কিন্তু গাছের সাথে যদি কেউ কথা বলে গাছ কিন্তু বুঝতে পারে। আর বই পড়লে বইয়ের সাথে বই পড়লে কিন্তু বই মানুষকে ক্ষতি করে না। আমার কাছে এ দুটো ভীষণ ভালো লাগে। যেমন বই ভালো লাগে তেমনি আমার বাগান বাড়ি দেখতে ভালো লাগে, তারপর যে গাছপালা দেখতে ভালো লাগে। দেখুন কত ধরনের প্রজাপতি আসে, এত সুন্দর বাগান। আমার বাবলুর হাতে সোনা ফলে। আমার বাবলু যদি কিয়ামত শুরু হয় তখনও সে যদি হাতের কাছে একটা বিচি বা গাছ পায় সে লাগাবে। আমারও এখন নেশায় ধরে গেছে। কোথাও গেলে যদি ইতিমধ্যে 2-3টা ধরনের জবা সংগ্রহ করেছি। আমার বাবলুকে আপনি কোটি টাকা দিয়েও মন তার পাবেন না। তাকে যদি একটু গাছের ডাল, ফুলের গাছের ডাল বা যে কোনো গাছের ডাল দিলে সে ওটা দিয়ে সুন্দর কলম করতে পারে, এবং তার হাতে সব কিছু। আমি ছোট ছোট ডালপালা এনে দিই, তাতেই কি সুন্দর ফুল ফল হয়। আমার ভীষণ ভালো লাগে। আগে আমার বাগান করতে ভালো লাগতো না, অনেক নোংরা ময়লা, ওগুলো ভালো লাগতো না, কিন্তু আমার বাবলু যখন বাগান করা শুরু করলো তখন আমার ভীষণ ভালো লাগলো। আবার একটা বাগান করার একটা উপকার হচ্ছে যে ডিপ্রেশন থাকে না, চিন্তা থাকে না। পৃথিবীতে মানুষের কত সমস্যা থাকে, সব সমস্যার সমাধান হতে পারে বাগান করা। বাগান করলে, গাছের সাথে কথা বললে একদম সব সমস্যার সমাধান হয়ে যায়। আমার বাবলু সোনা অনেক অনেক অসুস্থ ছিল, শুধু বাগান করে আমার বাবলু সোনা সুস্থ হয়ে গেছে, যেটা কোনো ডক্টর পারে না। কোনো ডক্টরের ওষুধই ধরে না মানুষকে, কিন্তু বাগান এমন একটা জিনিস, গাছপালা এমন একটা জিনিস, সত্যিকারে একটু গাছপালাকে যদি কেউ ভালোবাসে তাহলে বুঝবেন যে গাছপালা থেকে কতটা উপকার নেওয়া যায় বা উপকার পাওয়া যায়। কত ধরনের ফুল ফল আছে, না জানি জান্নাতে কত কিছু আল্লাহ রেখেছে মানুষের জন্য। মানুষ শুধু মুখ থেকে একটু ভালো ব্যবহার করবে এবং প্রাইভেট পার্ট সংযত করবে, বা জান্নাত, এসে আর কি হতে পারে। কিন্তু মানুষ এই দুটোকেই খুব খারাপ করে দেয়। যেমন মুখ খারাপ করে তেমনি প্রাইভেট পার্ট খারাপ করে। এটা আসলে কি আর বলবো, আসলে আমি ভাষা হারিয়ে ফেলি। আমি তো দেখি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেক মানুষ দেখি। আবার আমাদের এই পাড়ায় দীর্ঘ অনেক বছর ধরে এক ভাড়াটিয়া দম্পতি থাকে, ছেলে মেয়েও আছে। রাত 12টার পর মারামারি শুরু হয়। সে কি মহিলার কান্না! সে বলতেছে যে বিনা অপরাধে গায়ে হাত তুলল, এতভাবে মানে সে আফসোস করে কান্না করে। সে কান্নার আওয়াজ শুনে রাতে ঘুমাতে পারি না, সেজন্য খুব খারাপ লাগে। মহিলার কোনো দোষ নেই, হয়তো বা হালকা একটু দোষ ত্রুটি থাকতে পারে, আমি তো আর জানি না। আমাদেরই প্রতিবেশীর বাসায় ভাড়া থাকে। ভাড়াটি দীর্ঘদিন আমরা এখানে ছিলাম না, আসার পর আবার সেই কান্না, সেই কণ্ঠ, খুব খারাপ লাগে। এই মানুষ নামের কীটগুলোকে ভীষণ ঘৃণা করি। যদি কাউকে ভালো না লাগে, যে যার মতো করে থাকবে, আলাদা থাকবে, এরকম মানুষকে নির্যাতন করা আসলে জঘন্য অপরাধ। কি সুন্দর প্রজাপতি!
প্রজাপতি অনেক ধরনের আছে। প্রজাপতি ফুলে ফুলে ঘুরে বেড়ায়, পরাগায়নের কাজ হয়। ঘুরে ঘুরে আবার প্রজাপতি চলে আসে। বাজার থেকে লেবু কেনা লাগে না, যখন লেবু প্রয়োজন হয় তখন ছাদ থেকে নিয়ে খাওয়া যায়। থোকায় থোকায় লেবু ধরে আছে। খুবই অল্প খরচে ছাদ বাগান করতে পারেন। বাসায় যা যা আছে, ফেলে দেওয়া পাত্রে একটু মাটি, তারপরে যে বাসা বাড়িতে কাজ করে রান্না কাজে যে ময়লা হয়, সে ময়লাগুলো দিয়ে উপরে একটু মাটি দিয়ে বাস গাছ লাগিয়ে দিন। গাছ তরতর করে বড় হতে থাকবে, ফুল ফল হবে, মনের আনন্দে খাবে।